ছোট্ট পোনা মাছ পেয়েছিলাম, তার মধ্যে পেটে আবার দেখছি ডিম। দিয়ে ডিমগুলোকে বার করলো, অনেক ডিম ছিল। মাছের পিসগুলো খুব পাতলা হয়ে গেল, ওই জন্য একটা পেঁয়াজ বেটে নিলাম, জিরে বেটে নিলাম। এবার মাছ 5 পিস মাছ হয়েছে, ওটাকে রান্না করবো ঝোল করে। তাই পেঁয়াজ বেটেছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে দিলাম। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সব দিয়ে দেবো। দিয়ে এটাকে কষতে থাকবো মশলাটা কষা হয়ে যাবে। যখন মশলাটা তেল ছেড়ে আসবে তখন পানি দিয়ে দেবো, লবণ দিলাম। মাছে লবণ খুব বেশি দেওয়া দরকার নয়, কারণ মাছটা খুব বেশি নয়, 5 পিস মাত্র। ডিম দিয়ে অনেকে তৈরি করে, বড়া তৈরি করে, কিন্তু আমি ওই রান্নাতেই ফেলে দেবো ডিমটা। অল্প ডিম তো, সেই জন্য পানি দিয়ে দিলাম। পানিটা যখন মশলার সঙ্গে ফুটে উঠবে তখন মাছের মাথাটা প্রথম দেবো। আপনারা রাঁধুনিরা নিশ্চয়ই জানেন যে মাছ রান্নার সময় মাছের মাথাটা আগে দিতে হয়। মাছের মাথা সেদ্ধ হতে একটু সময় লাগে। যদিও একটা ছোটো মাছ, তাও আমি আগেই দিয়ে দিলাম। এরপর একটা একটা করে পিস লাইচ যা কিছু আছে আমি এতে দিয়ে দিলাম। যখন মাছটা হয়ে আসবে তখন আমি তো শেষ টাইমে আমি ডিমটাকে ফেলে দেবো। আগে মাছটা ফুটে গেছে, ডিমটা ফেলে দিলাম। আস্তে আস্তে ডিমটা ফেলে দিয়ে ওইটাকে হালকা করে নেড়ে দিতে হবে, বা আপনারা কড়াইটা ওটা ধুয়ে কাপড় দিয়ে ধুয়ে ঘুরিয়ে দিতে পারেন, সেটাও হয়। খুন্তি দিয়ে এটাকে নামিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। দেখুন রান্নাটা খুব সুন্দর হয়েছে, মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে, দেখতে তো খুব ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে।